আসসালামু আলাইকুম। আমি আপনাদের কয়টা দিন যাবত বলে আসতেছিলাম যে আমরা একটা জমিতে মরিচ চাষ করার জন্য মরিচের চারা রোপণ করব। আমরা কিন্তু সেটা করতে পারতেছিলাম না, কারণ আমরা যেদিন মরিচটা রোপণ করব সেই দিন সকালবেলায় কিন্তু আপনার বৃষ্টি হয়েছে। আমরা নিয়ত করেছিলাম যে আমরা সকাল থেকে এই মরিচের জমিতে কার্যক্রম শুরু করব। আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা প্রথমে মালচিং পেপারটা ছিদ্র করব, তারপরে আমরা বিকেলে মরিচটা রোপণ করব। কিন্তু আমরা যেই দিন মরিচটা রোপণ করব সেই দিনই কিন্তু আপনার সকালবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আমরা গত একটি ভিডিওতে আপনাদের সেটা দেখিয়েছিলাম। বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমাদের জমিতে, মানে আমরা যেই জমিতে মালচিং করেছি সেই জমিতে কিন্তু আপনার প্রচুর পরিমাণে পানি বেজেছিল। আর আমি সেই পানিটা নালা করে দিয়েছিলাম যাতে খুব দ্রুত পানিটা নিষ্কাশন হয়ে যায়। আর মূলত আমি 2 দিন পরে আজকে জমিতে এসে সকালবেলা দেখে গেছি যে জমিতে এখন বর্তমান মরিচটা রোপণ করা যাবে কি না। তবে আমি আজকে দেখলাম যে মরিচটা রোপণ করা যাবে, সেই কারণে আমি আবার চলে আসলাম যে এই মালচিং পেপারটা ছিদ্র করতে হবে একদিন আগে, তারপরের দিনে আমরা এই মরিচটা রোপণ করব। সেই কারণে আমি আগে দেখে নিচ্ছিলাম যে আমরা কয় হাত পর পর আমরা এই মরিচটা রোপণ করব। আমি মূলত এই জমিটা, আমাদের যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, এই প্রজেক্টটা মিনিমাম আপনার 18% একটা জমি। এই জমিতে আমার মিনিমাম 2000 বা 1800 চারা আমি রোপণ করার নিয়ত করতেছি। তাই ম্যাপে আমি নিচ্ছি যে আমি এটাতে কয় হাত পর পর, মানে কয় ইঞ্চি পর পর আমরা এই চারাটা রোপণ করব। তো বারবার আমি ম্যাপে নিচ্ছিলাম যে যাতে সঠিক মাপটাই আমি দিতে পারি বা সঠিক চারাটাই আমি রোপণ করতে পারবি। তবে আপনাদের যে আমি বলেছিলাম যে বৃষ্টি হলে অনেক ক্ষতি হয়েছে, কিন্তু আসলে অতটা ক্ষতি হয়নি, কারণ বৃষ্টি হওয়াতে আরও ভালো হয়েছে আমি যা মনে করি। আমরা যে 5 থেকে 7 দিন আগে এই জমিটা সেচ দিছিলাম, সেচ দেওয়ার পরে কিন্তু আবার বৃষ্টি হয়েছে। তো মূলত কয়টা দিন খরা যাওয়ার পরে আমাদের এই মাটিটা কিন্তু শুকে গেছিলো। তো বৃষ্টি হওয়ার পরে দেখি যে মাটিটাতে অনেক পম ধরেছে। আর মূলত আগামীকালই যদি আমরা এই চারাটা রোপণ করে দিই তাহলে কিন্তু আমাদের একটা পরিশ্রম বেঁচে যাবে, সেটা হচ্ছে চারার গোড়াতে কিন্তু কোনো প্রকার পানি দিতে হবে না, কারণ এই মাটিতে প্রচুর পরিমাণে রস ধরে আছে, যার ফলে কিন্তু আমাদের একটা পরিশ্রম বেঁচে যাবে। আর আমি দ্রুতই আজকে এটার কাজ সম্পন্ন করব, মালচিং পেপারটা ছিদ্র করা। আর আজকে যদি আমি এটা ছিদ্র করে নিতে পারি তাহলে আমি আগামীকাল দুপুর থেকে কিন্তু আমি চারাটা রোপণ করতে পারবো। সেই কারণে আমি আজকে এই মালচিং পেপারের যে ছিদ্র করার কাজটা আমি আগে থেকে করে নিচ্ছি। মিনিমাম আমরা 2 ঘন্টা পরিশ্রম করার পরে আমাদের মালচিং পেপার ছিদ্র করার কাজ এখন বর্তমান সম্পূর্ণ।